প্রিয় বন্ধুরা, ইজি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন থেকেই তোমরা বারবার কমেন্ট করছিলে যে ম্যাম থার্ড সেমিস্টারের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানে এমএস সাজেশন নিয়ে আসুন। তো আজ তোমাদের অবশেষে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তোমরা যারা ডিস্টেন্স থেকে মাস্টার্স করছো পলিটিক্যাল সায়েন্সের উপরে, তোমাদের 2025 সালের সিসি 3.1 থার্ড সেমিস্টারের এই পেপারটা সাজেশন নিয়ে চলে এসেছি। দেখো, পেপারটার নাম রয়েছে কম্প্যারেটিভ পলিটিক্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। প্রথমে 5 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করে নিই, তারপর 15 মার্কসে যাব। তো দেখো, শুরুতেই তোমাদের একটা কথা বলে নিই যে এমন তোমরা অনেকেই স্টুডেন্ট রয়েছো যারা হয়তো মাস্টার্সের পাশাপাশি কম্পারেটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ। সেই ক্ষেত্রে এটাকে পাশে রেখে তোমরা কম্পারেটিভ এক্সামের দিকেই ফোকাস করছো। তাদের সারা বছর হয়তো তোমাদের ভালোভাবে পড়ার সময় থাকে না, তোমাদের শেষে এসে নোটসের প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী আমি নোটসের ব্যাপারে আমি চ্যানেলে জ্বালিয়েছিলাম এবং নোটস তোমাদের জন্য রেডি করছি। অলরেডি 3টে পেপার হয়েও গিয়েছে, আর 2টো পেপার বাকি। মার্চ মাসের সেকেন্ড উইক থেকে দেয়া হয়তো শুরু করব। এবং তোমাদের প্রত্যেক দিন ওয়েবসাইটটা চেক করতে হয়, সেটাও একটা আলাদা সময় তোমাদের রেখে দিতে হয়। প্রত্যেক দিন তার ওয়েবসাইটটা চেক করাটা সম্ভব নয়, কারণ তোমাদের অফিসিয়াল বিভিন্ন যে নোটিশ সেখানেই কিন্তু পাওয়া যায়, তোমাদেরকে বারবার সেগুলো দেখতে হয়। তো সেই অনুযায়ী আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো বলে ভেবেছি। কমেন্টে তোমরা জানিও কার কার এই সমস্যাগুলো আছে এবং কারা এই গ্রুপ চাইছো। পরবর্তী ভিডিওতে আমি সেটা তাহলে গ্রুপের লিঙ্কটা দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। তো আজকে দেখো সাজেশানটা প্রথমে দেখে নাও। 5 মার্কসের সাজেশান সিসি 3.1 পেপারে ফার্স্ট প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি কী। দ্বিতীয় প্রশ্ন, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অব মাস মিডিয়া, গণমাধ্যমের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য মেজর ফিচার্স অব দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস টু কম্পারেটিভ পলিটিক্স। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য, কারণ এটা 2023 সালে পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, হাউ ডু ইউ এক্সপ্লেন পলিটিক্যাল অ্যাপাথি। পলিটিক্যাল অ্যাপাথি মানে হচ্ছে রাজনৈতিক অনীহা, এটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। এটাও 2023 সালে এসেছে, তাই তোমাদের 2025 সালের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অব নিউ সোশ্যাল মুভমেন্ট, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য মেজর অ্যাসিমেট্রিক্স অব গ্লোবালাইজেশন। তারপর দেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ গ্লোবালাইজেশন। হোয়াট আর দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস। হোয়াট ডু উই মিন বাই ডিকলোনাইজেশন অফ দ্য মাইন্ড। পরবর্তী দেখো যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য বান্দুং কনফারেন্স ইন দ্য প্রসেস অফ ডিকলোনাইজেশন। এগুলো গেল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এরপর 15 মার্কসের দেখো কী কী প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে। প্রথম প্রশ্ন, ক্রিটিক্যালি এক্সামিন দ্য সিস্টেম অ্যাপ্রোচ টু কম্পারেটিভ পলিটিক্স। Discuss the nature and significance of political participation in the development at a democratic system. Examine the contribution of the modernization theory in the discourse on development. যেগুলোই ট্রিপল স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো, ইজ দ্য আইডিয়া অফ ইম্পেয়ারমেন্ট in the modern nation. Figure your case following Partho Chatterjee's contribution to the debate. Discuss the difference between comparative politics and comparative government. এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সালে তোমাদের এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, ডিসকাস অ্যাবাউট কম্পারেটিভ পলিটিক্স নেচার অ্যান্ড স্কোপ। এক্সপ্লেন দ্য ডিপেন্ডেন্সি থিওরি। ডিপেন্ডেন্সি থিওরিটাও কিন্তু এই বছরের জন্য ভালোই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এক্সামিন ইন ব্রিফ দ্য ভেরিয়াস লেভেল অফ এথনিক কনফ্লিক্ট। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কনফ্লিক্ট রিসলিউশন
মেজার্স আন্ডারটেকেন ইন কেস অফ এথিক কনফ্লিক্ট। ডিসকাস ইন ডিটেল দ্য মাল্টিডিমেনশনাল এফেক্টস অফ গ্লোবালাইজেশন অন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। এটাও ভালো করে পড়বে। পরবর্তী দেখো প্রশ্ন, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ নিউ সোশ্যাল মুভমেন্ট, হাউ ডাজ ইস ডিফার ফ্রম ইটস ওল্ডার কাউন্টার পার্ট। এই 10টা প্রশ্ন হচ্ছে 15 নম্বরের, আর আগে 10টা প্রশ্ন দিয়েছি 5 মার্কসের। এই প্রশ্ন অনুযায়ী সমস্ত উত্তর কিন্তু ওই নোটসের মধ্যে আছে। তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই কমেন্টে জানিও, আর ওই গ্রুপটা কে কে চাইছো তারাও কিন্তু কমেন্টে জানিও।